হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম। আজকে আমরা কম্পিউটারের ভেতরকার একটা খুবই ইন্টারেস্টিং রহস্য নিয়ে কথা বলবো। আর সেটা হলো বাইনারি পরিপূরক। আমরা একদম বেসিক থেকে শুরু করে বলতে পারেন প্রো লেভেল পর্যন্ত সবকিছু কভার করব। তো আর দেরি কিসের, চলেন শুরু করা যাক। আচ্ছা, একটা জিনিস কি কখনো মাথায় এসেছে? কম্পিউটার তো বোঝে শুধু 0 আর 1, তাই না? তাহলে ও কিভাবে -5 এর মতো একটা নেগেটিভ সংখ্যাকে চেনে বা প্রকাশ করে? এটা কিন্তু কম্পিউটার সায়েন্সের জন্য একসময় একটা বিশাল চ্যালেঞ্জ ছিল। আর এই বিশাল চ্যালেঞ্জটার সমাধানই হল একটা খুবই স্মার্ট কৌশল, যেটাকে আমরা বলি পরিপূরক বা কমপ্লিমেন্টস। এটাই সেই ম্যাজিক যা কম্পিউটারকে নেগেটিভ সংখ্যা বুঝতে হেল্প করে। তো চলুন আমাদের প্রথম সেকশনে চলে যাই, ঋণাত্মক সংখ্যার সমস্যা। আমরা একটু গভীরে গিয়ে দেখব আসলে সমস্যাটা কী ছিল আর কেনই বা আমাদের এই বিশেষ পদ্ধতির দরকার হলো। দেখুন, কম্পিউটারকে পজিটিভ বা নেগেটিভ চেনানোর জন্য বাইনারি নাম্বারের একদম শুরুতে একটা এক্সট্রা বিট বসানো হয়। এটাকে বলে সাইন বিট। নিয়মটা খুবই সহজ। যদি এই বিটটা 0 হয় তাহলে সংখ্যাটা পজিটিভ, আর যদি 1 হয় তাহলে সংখ্যাটা হলো নেগেটিভ। কি একদম সিম্পল না? তো প্রথম দিকে সাইন্ড ম্যাগনিটিউড নামে একটা সিস্টেম ব্যবহার করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু ওটার মধ্যে দুটো বড় সমস্যা ছিল। এক নম্বর হলো, 0-র জন্য দুটো আলাদা ভ্যালু চলে আসতো, একটা +0 আর একটা -0, যেটা খুবই কনফিউজিং। আর 2 নম্বর হলো, এটার জন্য সার্কিট ডিজাইন করাটা খুব জটিল হয়ে যেত। ঠিক এই সময়ে হিরোর মতো এন্ট্রি নিল কমপ্লিমেন্টস, যা এই দুটো সমস্যারই সমাধান করে দিল। আচ্ছা, এবার আসি আমাদের দ্বিতীয় সেকশনে, একের পরিপূরক। এর মূল আইডিয়াটা কি জানেন? খুবই সহজ, জাস্ট বিট উল্টে দেওয়া। চলেন দেখি ব্যাপারটা আসলে কি। এর সংজ্ঞাটা একদমই সহজ। কোনো একটা বাইনারি নাম্বারের 1-এর পরিপূরক বের করতে হলে আপনাকে শুধু প্রত্যেকটা বিটকে ফ্লিপ করে দিতে হবে। মানে যেখানে 0 আছে সেখানে 1 বসবে, আর যেখানে 1 আছে সেখানে বসে যাবে 0। চলুন একটা উদাহরণ দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। ধরুন আমরা +5-এর নেগেটিভ ফর্মটা বের করতে চাই। প্রথম কাজ, 8 বিটে +5-এর বাইনারিটা লিখে ফেলি, 0000101। এবার জাস্ট প্রত্যেকটা বিটকে উল্টে দিন, মানে 0গুলো হয়ে যাবে 1 আর 1গুলো হয়ে যাবে 0। তাহলে কি দাঁড়াচ্ছে? 1111010। ব্যাস, হয়ে গেল। এটাই হলো 1-এর পরিপূরক সিস্টেমে -5-এর ভ্যালু। তো একের পরিপূরক একটা ভালো শুরু ছিল, কিন্তু আসল হিরো, মানে যেটা এখনকার ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, সেটা হলো 2-এর পরিপূরক। এটাকে আমরা বলতে পারি কম্পিউটারের গোল্ডেন রুল। চলুন আমাদের 3 নম্বর সেকশনে এটাই ভালো করে জেনে নিই। এর একটা গোল্ডেন রুল আছে, যেটা মনে রাখা খুবই ইজি। কোনো সংখ্যার 2-এর পরিপূরক মানে হলো প্রথমে তার 1-এর পরিপূরক বের করা, আর তারপর সেটার সাথে সিম্পলি বাইনারি 1 যোগ করে দেওয়া। ব্যাস, এতটুকুই। চলেন আমাদের আগের উদাহরণটাতেই এই গোল্ডেন রুলটা কাজে লাগায়। আমরা +5-এর 1-এর পরিপূরক কি পেয়েছিলাম? 1111010, তাই না? এবার এর সাথে জাস্ট 1 যোগ করে দিন। যোগ করলে কি পাচ্ছি আমরা? 1111011। আর এটাই হলো 2-এর পরিপূরক পদ্ধতিতে -5-এর আসল মান। এখন প্রশ্ন হল, 2-এর পরিপূরকই কেন বেস্ট? কেন এটাই ব্যবহার করা হয়? প্রথম কারণ, এটা দুটা 0 +0 আর -0 সমস্যাটা পুরোপুরি সলভ করে দেয়। এখানে 0 মানে একটাই 0, কোনো কনফিউশন নেই। আর সবচেয়ে বড় যে সুবিধা, সেটা হলো এটা সার্কিটকে অনেক অনেক সিম্পল করে ফেলে। মানে একই সার্কিট দিয়েই যোগ আর বিয়োগ দুটো কাজই করা যায়। আর ঠিক এই কারণেই আজকের দুনিয়ার প্রায় সব কম্পিউটারে এটাই স্ট্যান্ডার্ড। এবার আমরা একটা প্রো লেভেলের কনসেপ্টে ঢুকব, বিয়োগের গোপন পরিচয়। আচ্ছা, যদি বলি কম্পিউটার আসলে সরাসরি বিয়োগ করতেই পারে না, অবাক লাগছে শুনতে? হ্যাঁ, কম্পিউটার বিয়োগের কাজটাও কিন্তু যোগের মাধ্যমেই করে। চলেন এই দারুণ রহস্যটা আজকে সমাধান করি। এর পেছনের মূল নীতিটা কিন্তু একদম সহজ গণিত। যে কোনো সংখ্যা m থেকে n বিয়োগ করা আর m এর সাথে n এর নেগেটিভ রূপ মানে -n যোগ করা, দুটো কিন্তু একই কথা। আর 2-এর পরিপূরক ঠিক এই -nটা তৈরি করতে আমাদের সাহায্য করে। চলুন একটা উদাহরণ দিয়ে পুরো প্রসেসটা আমরা ধাপে ধাপে দেখি। আমরা 25 থেকে 12 বিয়োগ করব। আমাদের রোডম্যাপটা হবে এরকম। প্রথমে সংখ্যাগুলোকে বাইনারিতে কনভার্ট করব। এরপর যে সংখ্যাটাকে বিয়োগ করছি মানে 12, সেটা 2-এর পরিপূরক বের করব। তারপর দুটোকে একসাথে যোগ করে দেব। আর শেষে যদি কোনো এক্সট্রা ক্যারি বিট থাকে সেটাকে জাস্ট ইগনোর করব। স্ক্রিনের টেবিলটার দিকে একটু খেয়াল করুন। প্রথম ধাপে +25-এর 8 বিট বাইনারিটা আমরা একদমই রাখছি 001011। দ্বিতীয় ধাপে +12-র যে বাইনারি,
00001100 সেটার 2-এর পরিপূরক বের করে আমরা -12 তৈরি করলাম। দেখুন এটার ভ্যালু এসেছে 11110100। এখন আমাদের কাজটা কি? খুবই সহজ। বিয়োগ করার বদলে আমরা এখন +25 আর -12 বাইনারি ভ্যালু দুটোকে সিম্পলি যোগ করে দেব। দেখলেন তো কিভাবে একটা বিয়োগের সমস্যা একটা সাধারণ যোগের সমস্যায় পরিণত হলো। তো যোগ করার পর আমরা 9 বিটের একটা সংখ্যা পেয়েছি 1000001101। এখন কথা হলো আমরা তো 8 বিট রেজিস্টার নিয়ে কাজ করছি তাই না? তাই একদম বাম দিকের এই যে এক্সট্রা বিটটা মানে ওভারফ্লো বিটটা এটাকে আমাদের বাদ দিতে হবে। তাহলে বাকি কি রইল 00001101 আর এটাই আমাদের ফাইনাল উত্তর যেটা ডেসিমেলে হয় 13। দারুণ না ব্যাপারটা? আচ্ছা এবার তাহলে আমাদের ফাইনাল সেকশনে চলে আসা যাক, পরীক্ষার প্রস্তুতি বা বলতে পারেন দি এক্সাম জোন। চলেন এমন কিছু প্রশ্ন দেখে নিই যেগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। পরীক্ষার জন্য এটা একটা খুবই কমন আর হট কোয়েশ্চেন। আচ্ছা, কেন কম্পিউটারে 1-এর পরিপূরকের বদলে 2-এর পরিপূরক বেশি ব্যবহার করা হয়? এর দুটো মূল কারণ কিন্তু মনে রাখতেই হবে। 1 নম্বর, 0-র জন্য এখানে একটাই নির্দিষ্ট মান থাকে, কোনো কনফিউশন তৈরি হয় না। আর 2 নম্বর, এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ, এটা হার্ডওয়্যার ডিজাইনকে অনেক সহজ করে দেয়। একই অ্যাডার সার্কিট ব্যবহার করে যোগ এবং বিয়োগ দুটোই করা যায়, যা সিপিইউকে অনেক বেশি এফিশিয়েন্ট করে তোলে। এবার একটা কুইজ হয়ে যাক। আধুনিক কম্পিউটারে কোন পরিপূরক পদ্ধতিটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়? অপশনগুলো স্ক্রিনে দেওয়া আছে, ভেবে বলুন তো। একদম ঠিক ধরেছেন। সঠিক উত্তর হল খ, 2-এর পরিপূরক। আশা করি এই ব্যাপারটা এখন সবার কাছেই পানির মতো পরিষ্কার। তাহলে আজকের পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? আমরা দেখলাম বিয়োগের মতো একটা মৌলিক অপারেশনকেও কম্পিউটার আসলে যোগের মাধ্যমে করে ফেলে। এটা আমাদের একটা গভীর প্রশ্নের দিকে নিয়ে যায়। আচ্ছা, কম্পিউটারের আর কোন কোন ফান্ডামেন্টাল অপারেশনের এমন গোপন পরিযায় থাকতে পারে যেখানে একটা কাজ আসলে অন্য একটা কাজের ছদ্মবেশে করা হয়? এটা নিয়ে একটু ভাবা যেতেই পারে, তাই না?